খুবই তাড়াতাড়ির মধ্যে গ্রো হয়ে যাবে চ্যানেল এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। তারপরে একটা ভিডিও আপলোড করেছে, 1400 ভিউজ চলে এসেছে। দিয়ে আবার ওই ব্যক্তি আমাকে ফোন করে বলছে, ভাই একটা চ্যানেল আপনার কাছে খুললাম, সত্যি ভালোই ভিউ আসছে। তো আপনি কি ভিডিও আপলোড করবেন বুঝতে পারছেন না? আপনি আপনার ইউটিউব চ্যানেলটাই কি ভিডিও ছাড়বেন আপনি কি বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনার চ্যানেলে কেমন ধরনের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে, কেমন ধরনের ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি আর্নিং করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, একবারে ক্লিয়ার করে দেবো যে এরকম ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। তো চলুন বেশি বকবক না করে আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, প্রথমত আমি আপনাকে যেটা বলবো, চ্যানেল খোলার আগে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমরা কি ভিডিও আপলোড করব, মানে মনে মনে রাখতে হবে। চ্যানেল আজকে খুললে তো কালকে থেকে বয়স শুরু হয়ে যাবে, একদিন দুদিন এইভাবে হতে থাকবে। তো চ্যানেল খোলার আগে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কি চ্যানেল খুলবেন, মনে মনে কী রেখেছেন, কি ভিডিও আপনি আপলোড করবেন, ঠিক আছে? এবার আমি আপনাকে ক্যাটাগরি নিয়ে কিছু বলি। দেখুন, এক একটা ক্যাটাগরির এক একটা ভিডিও হয়। আমি যে ভিডিওগুলো আপলোড করছি বা আমার চ্যানেলটা হচ্ছে টেক ক্যাটাগরি। টেক ক্যাটাগরি মানে যে কোন অপশনের কি কাজ হয়, এইখানে এই কাজ হয়, এটাতে এই হয়, মানে বোঝানো আর কি। এটাকে টেক ক্যাটাগরি বলা হয়, তাই না? আর কমেডি ক্যাটাগরি, কমেডি ক্যাটাগরি হচ্ছে মানুষকে হাসানো। যদি আপনি হাসাতে পারেন মানুষকে আপনি মজা দিতে পারেন, তাহলে আপনি কমেডি ক্যাটাগরি করবেন আপনার ইউটিউব চ্যানেলটাকে। কমেডি মানে হাসানো। যদি আপনি মনে করেন যে আপনি মানুষকে কিছু শেখাবেন বা কিছু দেখিয়ে দেখে হাত দিয়ে শিখিয়ে দেবেন, মানে এডুকেশন ক্যাটাগরি আর কি। টেক ক্যাটাগরি আর এডুকেশন ক্যাটাগরির কাছাকাছি, মানে একই রকম আর কি। তো আপনি এডুকেশন ক্যাটাগরিও রাখতে পারেন, টেক ক্যাটাগরি রাখতে পারেন, কমেডি ক্যাটাগরি রাখতে পারেন। তো এগুলোই হচ্ছে ক্যাটাগরি। তো এবার আমি আপনাকে বলবো যে আপনি কোন ক্যাটাগরির চ্যানেল খুলবেন। আপনার কাছে এবার আমি প্রশ্ন করব, আপনি কোন জিনিসটা বেশি পারেন, কোন জিনিসটা আপনি বেশি করতে পারেন, আপনার জন্য সহজে হয় কোন জিনিসটা? আপনি কি মানুষকে শেখাতে পারবেন, ভালোভাবে শেখাতে পারবেন, বোঝাতে পারবেন, নাকি আপনি মানুষকে হাসাতে পারবেন? কোনটা আপনি বেশি করতে পারবেন? তো যেটা আপনি বেশি করতে পারেন বা পারবেন সেই ক্যাটাগরির আপনি চ্যানেল খোলেন, আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে। আর যদি না হয় আমাকে বলবেন। আপনি যে জিনিসটা বেশি বেশি পারেন করতে বা দেখাতে বা শেখাতে, আপনি সেই রকম ধরনের চ্যানেল খুলবেন আপনার ইউটিউব চ্যানেলটা। তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ির মধ্যে গ্রো হয়ে যাবে চ্যানেল এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, খুব বেশি পরিমাণে ভিউ আসবে। এবার আপনাকে এইখানে একটা কথা বলি। দেখুন, ধরে নিন আপনি ইউটিউব বাদ দিয়ে আরও অন্য কিছু কাজ করেন। আপনি ইউটিউব চ্যানেল তো এখন খুলবেন বা এখন খুলেছেন, কিন্তু এর আগে আলাদা আপনি কাজ করেন। তো এবার আমি আপনাকে বলে দিই একটা সহজ টিপস। ধরে নিন আপনি ওটা কোনো কাজ করেন, সেই কাজ করার পাশাপাশি আপনি আপনার চ্যানেলটাকেও চালাবেন। মানে সেই কাজের ভিডিওগুলো আপনি ছোট্ট ছোট করে তুলবেন, যে কাজটা আপনি করেন সেই কাজের পাশাপাশি সেই কাজের ভিডিওগুলো আপনি ছোট ছোট করে তুলবেন এবং ছাড়বেন। তাহলে কেমন ধরনের ক্যাটাগরির চ্যানেল হবে সেটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝতে না পারেন যে আপনি কি ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি যে কাজ করেন সেই কাজ করার পাশাপাশি সেই কাজের ভিডিওগুলো আপনি ছোট ছোট করে আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দেবেন। সেটা অ্যাকচুয়ালি আপনার ব্লগ ক্যাটাগরি হয়ে যাবে। মানে আপনি হয়তো সেখানে গিয়েছেন এবং দেখাচ্ছেন যে আমি এই কাজ করি, আজকে আমরা এখানে আসলাম, হ্যাঁ এবার আমরা একটা জায়গায় যাব, সেখানে ভীষণ পরিমাণে অনেক কিছুই আছে, দেখা যাবে, দেখতে ভালো লাগবে। এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেটা ব্লগ ক্যাটাগরি হয়ে যাবে, ঠিক আছে? ব্লগ ক্যাটাগরি। তাহলে আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। তো রিসেন্টলি আমার কাছে একজন এসেছিল চ্যানেল খোলার জন্য, যে ভাই আমি একটা কাজ করি এবং সেই কাজের পাশাপাশি একটা চ্যানেল খুলতে চাই। তো আমি ভিডিও আপলোড করব যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো হয়ে যায়। তো আমি তাকে এই ব্যাপারটা খুব গুছিয়ে বললাম যে দেখুন, আপনি যদি একটা চ্যানেল খুলতে চান তাহলে আপনি এরকম ধরনের চ্যানেল খুলতে পারেন। তার পাশাপাশি আপনি যে কাজ করেন তার পাশাপাশি এরকম ধরনের ভিডিওগুলো আপলোড করবেন মাঝে মধ্যে, দেখবেন প্রচণ্ড পরিমাণে ভিউ আসবে। তো দুই দিকের দিমাগটা কিন্তু একই থাকবে। ভালো কাজ করবেন, পাশাপাশি সেই কাজগুলোকে ছোট্ট ছোট করে আপনি ভিডিও রেকর্ডিং করলেন ফলে। এবার যদি আপনি বলেন যে ভয়েস ওভার দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, এরকম কিছু করে করে আপনি আপলোড করে দিচ্ছেন, দেখবেন সেই ভিডিও থেকে ভিউজ আসবে। তো হ্যাঁ, তাকে সেইভাবে একটা চ্যানেল ভালোভাবে খুলে দিলাম। খোলার পরে বেচারা, মানে একদিন ধরে নিন আজকে খুললো, কালকে একটা ভিডিও আপলোড করেছে, 300 কতটা ভিউজ চলে এসেছে। মানে শর্ট ভিডিও আপলোড করেছে প্রথমত, 300 কতটা ভিউজ চলে এসেছে। তারপরে একটা ভিডিও আপলোড করেছে, 1400 ভিউজ চলে এসেছে। দিয়ে আবার ওই ব্যক্তি আমাকে ফোন করে বলছে, ভাই একটা চ্যানেল আপনার কাছে খুললাম, সত্যি ভালোই ভিউ আসছে। তো আমি কিছুই বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি ভিউজ, এতটা ভিউজ আসছে কেন? অনেকজন আমার বন্ধুদের চ্যানেল আছে, তাদের তো 1, 2, 3টে এরকম ভিউজ আসে,
কিন্তু আমি চ্যানেল খোলার পরে এতটা পরিমাণ ভিউজ কিভাবে আসছে। তো যাই হোক, সে এখন চ্যানেলটা চালাচ্ছে, মোটামুটি ভিডিও আপলোড করছে। তো আমি আপনাকে যেটা বলবো যে চ্যানেল খোলার আগে আপনি ভেবে নেবেন যে আপনি কী ক্যাটাগরির চ্যানেল খুলতে চাইছেন। আর যদি আপনার চ্যানেল খোলা হয়ে যায় তাহলে আপনি এখন ভাবছেন যে কী ভিডিও আপলোড করব, তাহলে বুঝতে পেরেছেন যে আপনি কী ভিডিও আপলোড করবেন। আপনি যেটা ভালোভাবে পারেন, যেটা দেখাতে পারেন বা হাসাতে পারেন, যাই পারেন না কেন, যদি আপনি কমেডি টাইপের করেন, মানুষকে হাসান, তাহলে আপনার চ্যানেলের ক্যাটাগরি কমেডি হবে। যদি আপনি শেখানো মানে কোনো কিছু দেখাচ্ছেন অপশনের ব্যাপারে, ফোনের ব্যাপারে, কোনো কিছু ব্যাপারে যদি আপনি দেখাচ্ছেন বা শেখাচ্ছেন, তাহলে আপনার চ্যানেলের ক্যাটাগরি এডুকেশন বা টেক ক্যাটাগরি হবে, ঠিক আছে। বা যদি আপনি মনে করেন যে আমি অনেক জায়গায় যাব, দিয়ে সেখানে এক এক দিন এক এক জায়গায় যাব এবং আমার প্রতিদিনের লাইফস্টাইল, প্রতিদিন যেগুলো যা যা করছি সেইগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, তাহলে আপনার চ্যানেলকে আপনি ব্লগ ক্যাটাগরি রাখবেন। তো আশা করি আপনি বুঝতে পেরে গেছেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, একটু না হলেও বুঝতে পেরেছেন। তো ভিডিওটা থেকে যদি আপনি একটু কিছু শিখতে পারেন, একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স 2.0 চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।